আল্লাহ রাব্বুল কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে, আস্থা থেকে, ভরসা থেকে, কায়মন বাক্যে, দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন, তাহলে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ইসমে আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলাইহিস সালামের যে হাদিসটি দেখতে পাই, সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, আরও বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিসবিদ হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে লিখেছেন যে ইসমে আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি। আর সেটি হলো এই যে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো শুনলেন। তিনি বলে উঠলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিস সালাম বলেছেন, নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না।